আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছে শঙ্কর মুখোপাধ্যায়। বিশেষ খবর। বিহার বিধানসভা নির্বাচনে শাসক এনডিএ এবং বিরোধী মহাগঠবন্ধনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। বিহারের ফলাফলে রাজ্যের বিজেপি কর্মীরা উৎসাহিত হবেন বলে দলীয় নেতৃত্ব মন্তব্য করেছেন। আগামীকাল থেকে এরাজ্যে লোকাল ট্রেন পরিষেবা আবার শুরু হতে চলেছে। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে কলকাতা হাইকোর্ট ছট পুজোর শোভাযাত্রা নিষিদ্ধ করেছে। দেশে দৈনিক করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা কমেছে। এরাজ্যে কোভিড-19 থেকে আরোগ্যের হার 90% ছাড়িয়ে গেছে। কলকাতার তপসিয়ায় আজ বিকেলে এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে কম করেও 100টি ঝুপড়ি পুড়ে গেছে। আইপিএল ক্রিকেটের ফাইনালে দিল্লি ক্যাপিটালস টসে জিতে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ব্যাট করছে। করোনা সংক্রমণ প্রতিরোধ করতে মাস্ক পরুন এবং ঠিকভাবে পরুন। 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছে বিস্তারিত সংবাদে। বিহার বিধানসভা নির্বাচনের ভোট গণনা এগিয়ে চলেছে। ফলাফলের গতি প্রকৃতি অনুযায়ী তুমুল রাজনৈতিক উত্তেজনার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলেছে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী বিরোধী মহাগঠবন্ধন শাসক এনডিএর সঙ্গে সমানে পাল্লা দিয়ে লড়ছে। বিজেপি, জেডিইউ এবং অন্যদের নিয়ে গঠিত এনডিএ জোট 119টি আসনে এগিয়ে আছে। অন্যদিকে আরজেডি, কংগ্রেস এবং বামেরা মিলে মহাগঠবন্ধন 113টি আসনে এগিয়ে রয়েছে। এর মধ্যে আরজেডি 9টিতে জয় পেয়েছে, 66টিতে এগিয়ে রয়েছে। কংগ্রেস 2টিতে জয়ী হয়েছে, 18টিতে এগিয়ে রয়েছে। বামেরা এ পর্যন্ত 3টি আসন পেয়েছে, এগিয়ে রয়েছে 15টি আসনে। অন্যদিকে বিজেপি 14টি আসনে জয়ী হয়েছে, 59টিতে এগিয়ে রয়েছে। জেডিইউ 6টি আসনে জয়ী হয়েছে, 35টি আসনে এগিয়ে রয়েছে। বিহার বিধানসভা নির্বাচনের ফলাফলে এরাজ্যের বিজেপি কর্মীরা উৎসাহিত হবেন বলে দলের নেতা কৈলাস বিজয়বর্গীয় দাবি করেছেন। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আজ জলপাইগুড়ির মেটেলি ব্লকের নাগেশ্বরী চা বাগিচায় এক জনসভায় অংশ নেন। তিনি বলেন যে এরাজ্যের সরকার সাধারণ মানুষের কাছে তাদের সুবিধে পৌঁছে দিচ্ছে না। বিহারে বিজেপির জয় জানান দিচ্ছে যে বাংলায় সুদিন আসছে। दिवाली से पहले बिहार और होली के बाद बंगाल में वो जश्न मनाएंगे, भाजपा की सरकार बनाएंगे। आप लोगों के जो उत्साह उमंग हम देख रहे हैं, कोई नीचे कलकत्ता में कल्पना नहीं कर सकता कि यहाँ के लोगों का मन में बीजेपी और मोदी जी के बारे में क्या प्रेम है, क्या विश्वास है। সাংসদ জন বার্লা, ডক্টর জয়ন্ত রায় প্রমুখ জনসভায় উপস্থিত ছিলেন। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের পারুলিয়া গ্রামের স্বরূপ সোয়ের মৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে বিজেপি আজ দুর্গাপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায়। দলের পক্ষ থেকে সিবিআই তদন্তের দাবি জানানো হয়। যদিও মৃতের ভাই অরূপ সোয়ের দাবি যে তার দাদা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না, তিনি মানসিক রোগী ছিলেন। নন্দীগ্রামের জমি আন্দোলন মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল বলে পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। নন্দীগ্রামে আজ নতুন সূর্যোদয়ের 13 বছর পূর্তি উপলক্ষে সকালে তেখালির এক জনসভায় শ্রী অধিকারী বলেন যে সকলে মিলেই এই আন্দোলন করা হয়েছিল। সেদিন যদি সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা না দেখাতেন, না বলতেন, তাহলে গোটা বাংলার মানুষ, ভারতের মানুষ এই অত্যাচারীদের স্বরূপ দেখত না। পশ্চিম বাংলার সুশীল সমাজ প্রচুর মানুষজন আমাদের সাহায্য করেছিলেন। প্রয়াতা মহেশ্বেতা দেবী থেকে শুরু করে, শঙ্খ ঘোষ থেকে শুরু করে সেদিন মন প্রাণ হৃদয় দিয়ে আমাদের জন্য লড়াই করেছেন। অন্যদিকে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির তরফে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নন্দীগ্রামের হাজরাকাটা এক পাল্টা সমাবেশে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন যে নন্দীগ্রাম আন্দোলনের মূল কাণ্ডারি মমতা ব্যানার্জি। তার বিরোধিতা করা মানে বিজেপির হাত শক্ত করা। আমি নয়, আমরাই আসল। আমার নাম তোমার নাম, সিঙ্গুর বাঙুর নন্দীগ্রাম, নন্দীগ্রামের জমি দিচ্ছি না, দেব না। আর সেই বিজেপি আর সারা ভারতবর্ষের কৃষকের অধিকার কৃষি বিলের মাধ্যমে যে বিজেপি কেড়ে নিয়েছে, সেই বিজেপিকে কখনো কৃষক হত্যা করতে পারে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নন্দীগ্রাম দিবসে গোটা বিশ্বে রাজনৈতিক হিংসায় যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতি টুইট বার্তায় শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। সব ধরনের স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে আগামীকাল থেকে হাওড়া, শিয়ালদা এবং খড়গপুর ডিভিশনের বিভিন্ন শাখায় দিনে 696টি লোকাল ট্রেন চলবে। রেলমন্ত্রী পীযূষ গোয়েল আজ এক টুইট বার্তায় কথা জানিয়েছেন। এর মধ্যে শিয়ালদা মেন এবং বনগাঁ শাখায় 270টি, দক্ষিণ শাখায় 143টি, হাওড়া ডিভিশনে 202টি এবং খড়গপুর ডিভিশনে দিনে 81টি ট্রেন চালানো হবে বলে রেল সূত্রের খবর। এদিকে ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় শিয়ালদা দক্ষিণ শাখার বিভিন্ন স্টেশনে আজ সকাল থেকেই মাসিক টিকিট পুনর্নবীকরণের কাজ ব্যাহত হয়।
হয়। অন্যদিকে আগামীকাল থেকে রেল চলাচলের নতুন সময় সারণী আজ বিভিন্ন স্টেশনে টাঙিয়ে দেওয়া হয়েছে, কিন্তু প্রয়োজনের তুলনায় অনেক কম ট্রেন থাকায় অনেকেই তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। এদিকে রাজ্য সরকারও লোকাল ট্রেন নিয়ে মান্য কার্যবিধি বা এসওপি প্রকাশ করেছে। এই মান্য কার্যবিধি অনুযায়ী সব যাত্রীকে আবশ্যিকভাবে মাস্ক অথবা ফেস কভার ব্যবহার করতে হবে। মানুষকে আরো সচেতন করতে অডিও ভিজুয়াল মাধ্যমে প্রচারে জোর দিতে হবে। 16 দফায় নির্দেশিকায় ট্রেনের কামরা জীবাণুমুক্ত করা, স্টেশনে প্রবেশ এবং প্রস্থানের পথ পৃথক করা এবং প্ল্যাটফর্মে আইসোলেশন রুম রাখার কথা বলা হয়েছে। ভিড় নিয়ন্ত্রণে প্রয়োজনে আরপিএফ, রাজ্য পুলিশ এবং জিআরপি-কে সাহায্য করবে। আগামীকাল থেকে লোকাল ট্রেন চালু হলে শিয়ালদা, হাওড়া, বালিগঞ্জ, উল্টোডাঙ্গা সহ বিভিন্ন স্টেশন থেকে মানুষ যাতে সহজেই মহানগরীর প্রাণকেন্দ্রে আসতে পারে তার জন্য বাস সার্ভিস স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। বেসরকারি বাস পরিষেবাও যাতে আগামীকাল থেকে স্বাভাবিক থাকে তা রাজ্য সরকার নিশ্চিত করতে চাইছে। পরিবহন দপ্তর আজ বাস, অটো এবং ট্যাক্সি সংগঠনগুলির সঙ্গে বৈঠকে বসে। তাতে স্থির হয়েছে যে প্রত্যাশা মতো না হলেও কলকাতা এবং শহরতলি এলাকায় আগামীকাল থেকে বেসরকারি বাস পরিষেবা বৃদ্ধি পাবে। বাস মালিক সংগঠনগুলি এমনই আশ্বাস দিয়েছে। তবে সামগ্রিকভাবে বেসরকারি বাস পরিষেবা স্বাভাবিক হতে আরো কিছুটা সময় লাগবে বলে সংগঠনগুলি জানিয়েছে। রাজ্য সরকার খুব শীঘ্রই দক্ষিণ কলকাতার নির্মীয়মান মাঝেরহাট সেতু খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কাজের অগ্রগতি খতিয়ে দেখতে পুর এবং নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম আজ সেতুটি পরিদর্শন করে দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলেন। পরে তিনি জানান যে অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মিত এই সেতুটি খুব শীঘ্রই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উদ্বোধন করবেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে কলকাতা হাইকোর্ট আসন্ন ছট পূজার শোভাযাত্রাতেও নিষেধাজ্ঞা জারি করেছে। এক জনস্বার্থ মামলার প্রেক্ষিতে আদালত আজ দুর্গাপুজো, কালীপুজো, জগদ্ধাত্রী পুজোর মতো ছট পুজোতেও রাজ্যে যেকোনো রকমের শোভাযাত্রা নিষিদ্ধ থাকবে বলে রায় দিয়েছে। ফলে পুজোর দিন কোনো পরিবার থেকে কতজন সদস্য রাস্তায় বেরোবেন তা রাজ্য সরকারকে স্থির করতে হবে। পাশাপাশি কালীপুজোয় লোকাল ট্রেন পরিষেবা বন্ধ রাখার কথা বলা হয়েছে। বাজির ওপর নজরদারির জন্য একটি টাস্ক ফোর্স গঠন করবার কথাও বলা হয়েছে। জগদ্ধাত্রী পুজোর সময় চন্দননগরে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করলে ভালো ফল হবে বলে আদালত উল্লেখ করেছে। করোনা অতিমারির আবহে দুর্গাপুজোর মতো সতর্কভাবে কালীপুজো, দীপাবলি এবং ছট পুজো পালন করতে রাজ্য সরকার অনুরোধ জানিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্ন সভাঘরে ভার্চুয়াল মাধ্যমে বিশ্ব বাংলা শারদ সম্মান প্রদানের মঞ্চ থেকে সাধারণ মানুষ এবং কালীপুজো উদ্যোক্তাদের কাছে এই আবেদন জানান। দুর্গাপুজো ভালোভাবে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ক্লাব এবং পুলিশকে ধন্যবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী সকলকে কালীপুজো, ভাইফোঁটা এবং ছটের শুভেচ্ছাও জানিয়েছেন। দেশে দৈনিক করোনা সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা কমেছে। গত 24 ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন 38,073 জন। এই সময় সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা 42,033। মোট আক্রান্তের সংখ্যা 85 লক্ষ ছাড়িয়ে গেলেও এর মধ্যে সেরে উঠেছেন 79 লক্ষেরও বেশি। আরোগ্যের হার 92.69%। চিকিৎসাধীন রোগীর সংখ্যা এখন 5,05,265। মোট আক্রান্তের মাত্র 5.83%। এ রাজ্যে কোভিড-19 থেকে আরোগ্যের হার 90% ছাড়িয়ে গেছে। গত 24 ঘন্টায় রেকর্ড সংখ্যক 4,415 জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এই নিয়ে মোট 3,72,265 জন সেরে উঠলেন। 24 ঘন্টায় রাজ্যে নতুন করে 3,891 জন কোভিড পজিটিভ হয়েছেন। মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে 4,13,112। এই সময় 53 জনের মৃত্যু হওয়ায় রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা এখন 7,403। মৃত্যুর হার 1.79%। রাজ্য পুলিশের মহানির্দেশক শ্রী বীরেন্দ্র করোনা আক্রান্ত হয়েছেন। মুখ্যমন্ত্রী নিজেই আজ নবান্ন এক অনুষ্ঠানে একথা জানিয়ে বলেন যে ডিজির করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। আপাতত তিনি নিজের বাড়িতে আইসোলেশনেই থাকবেন। এদিকে নদিয়ার করিমপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তৃণমূল কংগ্রেসের বিমলেন্দু সিংহ রায় কোভিড পজিটিভ হয়েছেন। তিনিও হোম আইসোলেশনে রয়েছেন। অন্যদিকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় 7 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। 650 রোগী এখনো ভর্তি রয়েছেন। ওই কলেজের অধ্যক্ষা ডক্টর মঞ্জু ব্যানার্জিও করোনা আক্রান্ত হয়ে ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। দক্ষিণ পূর্ব কলকাতার তপসিয়ার 24 নম্বর বাসস্ট্যান্ডের কাছে আজ বিকেলে এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে প্রায় 100টি ঝুপড়ি ভস্মীভূত হয়ে গেছে। বিকেল 3:30 নাগাদ আগুন লাগার পর দ্রুততা ছড়িয়ে পড়ে। দমকলের 20টি ইঞ্জিন ঘণ্টা দুয়েকের চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, দমকল মন্ত্রী সুজিত বসু এবং ডিজি ফায়ার জগমোহন ঘটনাস্থলে যান। অনেক ঝুপড়ির মধ্যে রাসায়নিক পদার্থ মজুত করা ছিল বলে শ্রী জগমোহন জানিয়েছেন। দুবাইতে আজ আইপিএল ক্রিকেটের ফাইনালে দিল্লি ক্যাপিটালস টসে জিতে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ব্যাট করছে। একটু আগে পাওয়া খবরে জানা গেছে যে মাত্র 4 ওভারে দিল্লি 3 উইকেট হারিয়ে 25 রান করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো।